বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রজনী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9:45, আর ছেলের জন্য 7টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে। ছেলে তো এই মাঝে একটু 20-25 মিনিটের মতো পাওয়ার ন্যাপ নিয়ে নিল। 20-25 মিনিটের মধ্যে তো আমার ঘুম হয় না, মানে আমার আরও কাজ থাকে সকালের, যেগুলো থাকে আর কি। মানে শ্বশুরবাড়িতে যেগুলো থাকে সেটা আলাদা কাজ, কিন্তু বাপের বাড়িতে তো অন্তত নিজের ফ্রেশ হওয়ার ব্যাপারটা তো থাকে। তো 20-25 মিনিটে ওইসব করতে করতে আর বিছানাটা একটু পরিষ্কার করলাম। ঘুমাচ্ছিল, তার মধ্যে বিছানাটা পরিষ্কার করে নিলাম, নাহলে জেগে থাকলে হয় না, এই যে উঠে গেছে মানে আবার অপরিষ্কার হয়ে যাবে। আর নিয়ে সবে প্লেটে খাবারটা নিয়ে এসেছি, রুটি আর সন্দেশ। তো মা তরকারি করেছে, তরকারি খেতে আমার ভালো লাগে না সকালে, ওই জন্য এটা আমার প্রিয় খাবার, রুটি আর সন্দেশ। তো এটাই খাবো। তার মধ্যে ছেলে তো উঠেই গেল। আর দুদিন ধরে দেখছি ওই ছেলের শরীরটা খারাপ, ভ্যাকসিন দিয়েছি, জ্বর আসছে, কিন্তু কাল রাত্রে আর আসেনি। হিসাব করে 3টের দিকে আসার কথা ছিল জ্বরটা, কারণ 6 ঘন্টা অন্তর অন্তরই ওষুধের অ্যাকশন কেটে গেলেই জ্বরটা আসছিল দেখছিলাম। কিন্তু 3টের সময় ওষুধ খাওয়াতে উঠলাম যখন রাত্রিবেলা, তখন দেখলাম যে জ্বরটা আসেনি, ওই জন্য আর ওষুধ খাওয়াইনি। তো ভাবলাম দেখি যে আর আসে কিনা জ্বরটা, তো এখনও পর্যন্ত জ্বর আর আসেনি। তো দেখা যাক সারাদিন কেমন থাকে না থাকে। ডাক্তার তো বললো 3 দিন থাকবে জ্বর। এবার যদি আগে ভালো হয়ে যায় তো আগে ভালোই, আজকেও 3 দিন চলছে। তো চলো খাবারটা খেয়ে নিই, এরকম যুদ্ধ করতে করতে এরকম করে ধরে রাখি আর খাই করতে করতে খাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। ছেলেকে খুঁড়িয়ে ঠুড়িয়ে নিয়ে এলাম, ওর পাড়ার মামা মামি সব কোলে টোলে নিল, অনেক আদর টাদর করলো, তারপরে ঘুরিয়ে নিয়েছে। তার আগে দুধ রুটি খাইয়ে নিয়ে গেছে, পুরোটা খাইনি যদিও, একটুখানি খেয়েছে। নিয়ে গেছিলাম, আর সকালে নেস্টাম খেয়েছিল, তো এগুলোই খেয়েছে। খেয়ে পেটটা মোটামুটি ভরা আছে। তো ঘুমিয়ে পড়লো এসে, মানে ঘুম পাড়ালাম আর কি, ঘুমিয়ে পড়ে না, ও ঘুম পাড়াতে হয়। তো যাই হোক, এই যে ঘুমাচ্ছে, দেখি ওই 20-25 মিনিট ঘুমাবে, যেটুকু ঘুমায় সেটুকুই, কারণ না ঘুমালে খ্যান 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 করতে থাকবে ঘুমের জন্য। তো এটুকু ঘুমাক, এখানে তো আমার আর কোনো কাজ নেই, শুধু ঘুম পাড়ানো খাওয়ানো এগুলোই। আর মা তো দুধ রুটি করেই দিয়ে গেছিলো ওর জন্য, মানে রুটিটা গরম জলে ভিজিয়ে দিয়ে গেছিলো, আমি দুধ দিয়ে খাইয়ে দিলাম। আর আমি তো খেয়েছিলাম তখন, দেখলে তো। খেয়ে ও পটি করেছিল, ওকে পরিষ্কার করে নিয়ে ঘুরতে নিয়ে গেছিলাম একটু বাইরে। তো ও যেহেতু একটু বাইরে ঘুরতে খুব পছন্দ করে, একটু ঘুরিয়ে ঠুরিয়ে আনলে ওর মনটা খুব ভালো থাকে, তো ঘুমিয়ে টুমিয়ে পড়ে, অত বেশি ঘ্যান ঘ্যান করে না। তো সবসময় একভাবে ঘরের মধ্যে রেখে দিলে না, ও বেশি ঘ্যান ঘ্যান করতে থাকে। তো যাই হোক, ঘুরিয়ে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার উঠলে, এখন 11টা বাজে, উঠলে তারপর স্নান করাবো। তো দেখতে থাকো। বাড়িতে এই সময় ওর একবার খাওয়া হয়, এখানে 2বার খাওয়া হয়ে গেছে, কারণ বাড়িতে ঘুম থেকে উঠে 9টা, 9:30, 10টাও বেজে যায় কোনো কোনো দিন। এখানে 7টায় ঘুম থেকে উঠে পড়ে, কেন আমি জানি না, প্রত্যেকবারই দেখি। আমি জানি একটু মামা বাড়ি এসছে একটু বেশি বেশি ঘুমাবে, তা না, 7টায় ঘুম থেকে উঠে পড়ে। এবারে আমাকে উঠতে হয়, উঠে গেলে আর মা সকালে টিফিন বানায়। তো চলো, ঘুমাচ্ছে, ঘুমা, আমিও একটু পাশে শুয়ে নিই, কারণ ওকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাওয়া যাবে না, একদমই না। তো চলো ঘুমাক, সাথে থাকো তোমরা, দেখতে থাকো এরপর কী করি। তো বন্ধুরা, ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আমি এই ক্রিম রোলটা নিয়ে বসলাম। তো কালকে এনেছিলাম, দেখলেই খাওয়া হয়নি, আর মাই কলা দিয়ে গেল, কত কিছু খাবো বাবা, বাড়িতে খাওয়ারই সময় হয় না এখন, কত খাবার। সকালে তো খেয়েছি রুটি, দেখলেই। আর এখন ওই 1:45 মতো বাজে, ছেলে এখনও ঘুমাচ্ছে, উঠলেই ওকে স্নান করিয়ে দেবো, তারপর ভাত খাওয়াবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা, ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ওকে স্নান টানও করিয়ে দিয়েছি। আর দেখো, ও এখন কারোর কোলে যাবে না, ও দাদুর কোলেই থাকবে, আর দাদুকে এরকম নেচে নেচে ঘুরে বেড়াতে হবে। বন্ধুরা, এখন
3টে বাজে ঘড়িতে, আর আমি এই স্নান টান সেরে এলাম। তো এখানে এসে আলসেমিতে আমার হয়ে ওঠে না সব কিছু। তাছাড়াও ওই ছেলে ঘুমাচ্ছিলো, ওর সাথে 2 ঘন্টা প্রায় শুয়েছিলাম। 11টায় ঘুমিয়েছে, 1টায় উঠলো। উঠে ওর 2টোর মধ্যে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। স্নান খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সবই হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন এই ঘুরছে দিদুনের সাথে, আর আমি স্নানটা সেরে নিলাম। তো ওই 1টার দিকে উঠেছে, একটু পরে আবার ঘুম পাড়াবো। তো এই যে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। মাছের ঝোল আর ভাত রান্না করেছে মা, আর চাটনি, আমড়ার চাটনি। তো চলো একটু পরে খাবো, খিদে নেই। এখানে এসে খিদেই পায় না, টুকটুক করে মুখ চলতে থাকে, ওই জন্য খিদে পায় না। ওই ছাদ থেকে ঘুরে এলো এখন পোলা, বহুত দুষ্টুমি করছে আজকে। কালকে অবধি দেখ ফোন দেখে কেমন করছে, কালকে অবধি নেতিয়েছিল ভ্যাকসিনের জ্বরের ঠেলায়, আজকে থেকে শুরু হয়েছে, কালকে রাত থেকেই শুরু হয়ে গেছে। মানে 10টা থেকে একদম চাঙ্গা হয়ে উঠেছে, ব্যাস ছটর পটর শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো এরপর কী করি। খেতে বসে গেছি। মা করেছে আলু ভাজা, সাথে আছে ঘিটা নিয়ে নেবো, এই যে ইছামতি ঘি। আর আছে এখানে হচ্ছে ভাত, ভাত বলছি মাছ, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এখানে আছে কালকের চিকেন, এখানে আছে চাটনি, আমড়ার চাটনি। তো এই যে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, তো ওই সন্ধ্যে নামবো ভাব, ছেলেকে একটু ঘুম পাড়ালাম, আমারও একটু চোখটা লেগে এসেছিলো, কিন্তু ওই 20 মিনিটের মধ্যে ঘুম হয়ে গেল ওর। তো ভাবলাম তাহলে যাই, মায়ের সাথে দোকানে থেকে ঘুরে আসি। এবার তো এসে 2 দিন যাওয়াই হয়নি, 3 দিন হয়ে গেছে এখনও যাইনি, কারণ এই ছেলের শরীর খারাপ, এই সেই ডাক্তার দেখানো এগুলো নিয়েই ছিলাম, যাওয়া হয়নি। তো ভাবলাম তো চলো আজকে যাই। ঘুমালো না যখন, ঘুমালে আর যেতাম না, আমিও একটু ঘুমাতাম, ঘুমাইনি। চলো কোনটা তালা, তো চলো এই যে ঢগলা বগলা জামা পরিয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা ঢগলা বগলা জামা পরেছি, ছেলেকেও একটা ঢগলা বগলা জামা পরিয়েছি, পরিয়ে নিয়ে চলে যাচ্ছি। এখন জামা খুলে যাচ্ছে কাঁধ দিয়ে। তো চলো, এই যে দোকান থেকে চলে এলাম পাড়ায় ঘুরতে। আমাদের এখানে পাড়া গ্রাম এগুলোই ঘোরার আছে। তো চলো একটু ঘুরে ঘুরে আসি, দেখি কি আসে পাড়াতে। আমার মায়ে আমাদের এখানে 2টো দোকান পরেই আমাদের দোকান, কিন্তু আমার মা কোনোদিন এখানে আসেনি। দোকানে ঢুকিনি, এই ফার্স্ট ঢুকলাম, এই প্রথম ঢুকলো, কোনোদিনও যায়নি, আসেনি। তো চলো দেখে আসি কি আসে এখানে বাড়িঘর। তো হাঁটতে হাঁটতে একটু গ্রামের ভেতরের দিকে চলে এসেছি, আর এখানে দেখো ধান চাষ হয়েছে। তো এই ধান চাষ দেখে না আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো ছোটোবেলায় না আমাদের বাড়ির পাশেও এরকম ধান চাষ হতো, আর ধানগুলো বড় হতো ঠিক ওই পুজোর সময়, বেশ বড় বড় হয়ে উঠতো পুজোর সময়। আর আমাদের এখানে না দুর্গাপুজো একটু কমই হয়, আর ওই আমাদের বাড়ি থেকে একটু দূরে আমবাগানে দুর্গাপুজো হতো, এখনও হয় যদিও। তো ওই একটা পুজো মণ্ডপেই আমার সারা দিন রাত পড়ে থাকতাম আমরা, মানে আমি আমার বান্ধবীরা। তো ওটাই আমাদের ছিল শ্রেষ্ঠ আনন্দ। সেই আনন্দ এখন 1000 ঠাকুর দেখেও পাই না। যাই হোক, তো তখন ওরকম মা 1 টাকা 2 টাকা দিত খাওয়ার জন্য বা কিছু কেনার জন্য। তো তখন আমি ওই বেলুন কিনতাম, আর ওই ধান চাষের জমির আল দিয়ে বাড়ি ফিরতাম বেলুন নিয়ে। আর ওই বেলুনগুলো ধানের মাথার ওই ধারালো ইয়েটায় খোঁচা লেগে ফেটে যেত, আর আমি কাঁদতে কাঁদতে আবার বাড়ি আসতাম, আবার মায়ের কাছে 1 টাকা 2 টাকা বায়না করতাম, মা দিতে চাইতো না, আর আবার কান্নাকাটি জুড়তাম। তখন 1 টাকা 2 টাকা মানে বিশাল একটা ব্যাপার। তো এই স্মৃতিগুলো মানে ভীষণ মধুর ছিল। আইসক্রিম খাচ্ছি দোকানে বসে বসে, আইসক্রিম অর্ধেক গলে গলে পড়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিই, মানে আইসক্রিমটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে। তো এই যে জিয়ান তো এখন মোটেই দাদুকে ছাড়বে না, দাদু এরকম নিয়ে নাচানাচি ঘোরাঘুরি করবে, ওটাই ওর খুব পছন্দ। আমার কাছেও থাকবে না, মায়ের কাছেও থাকবে না। তো
তো এই দোকানে বসে আছি আর দাদু নাতিকে নিয়ে এইসব করছে, গাড়ি দেখাচ্ছে, ঘোরাঘুরি করছে, লাফালাফি করছে। তো এরপরেই বাড়ি চলে আসবো, বাড়ি আসার পরেই জিয়ানের দেখবো আস্তে আস্তে জ্বর আসতে শুরু করবে, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর বুঝতেই পারছো বাচ্চাদের শরীর খারাপ হলে আমার তো একদমই কিছু ভালো লাগে না, ক্যামেরা ধরা তো দূরের কথা, ফোন ধরতেই ইচ্ছা করে না। তো যাই হোক, ওর জ্বর এসেছিলো, ওষুধ টষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়েছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি।